আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতকে মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ। আজ বৃহস্পতিবার দুবাইয়ের মাঠে নামবে বাংলাদেশ এবং ভারত। শক্তিশালী দল হিসেবে ভারত এগিয়ে থাকলেও চোটের কারণে বুমরা না থাকায় বাংলাদেশের জন্য একটি সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে বলে মনে করেন ইমরুল কায়েস। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক ওপেনার ইমরুল কায়েস বলেন, ভারত দারুণ শক্তিশালী দল। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই তারা দুর্দান্ত। তবে বুমরা না থাকায় এটা বাংলাদেশের জন্য একটা সুযোগ। আমরা জানি গত 2 বছরে ভারতের হয়ে সে কী অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। তার অভাব অনুভব করতেই পারে ভারত। তবে বুমরা ছাড়া ভারত যে দুর্বল হয়ে পড়েছে এমনটা মনে করার কোনো কারণ নেই। সম্প্রতি ইংল্যান্ডকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করে নিজেদের শক্তির গভীরতা দেখিয়েছে দলটি। যদিও পেসার মোহাম্মদ সামির ফিটনেস নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে, তবে ছন্দ ফিরে পেতে তিনি বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারে। এদিকে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে সাকিব আল হাসানের অনুপস্থিতি। ইমরুলের মতে সাকিব না থাকায় দলকে সংগ্রাম করতে হচ্ছে। তার বদলে অতিরিক্ত একজন স্পিনার খেলাতে হচ্ছে, যা কৌশলগতভাবে বড় একটি সমস্যা। সাকিব এমন একজন ক্রিকেটার যিনি ম্যাচের যে কোনো পরিস্থিতির পার্থক্য গড়ে দিতে পারতেন। সাকিবের জায়গায় দলে বাড়তি দায়িত্ব পালন করতে হতে পারে সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। ইমরুল বলেন, মিরাজ যখন প্রথম দলে আসে তখন থেকেই তার মধ্যে ছিল অসাধারণ আত্মবিশ্বাস। সে ডরবয়হীন একজন খেলোয়াড়, যে কোনো পজিশনে ব্যাট করতে পারে। 2018-র এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে সে ওপেন করেছিল, যেমনটা সাকিবও করতে পারত। ফলে মিরাজের উপরই এখন সাকিবের অভাব পূরণের দায়িত্ব পড়তে পারে। তবে বোলিংয়ে বাঁহাতি স্পিনার সাকিবের শূন্যতা দলকে অনুভব করতেই হবে। এদিকে ব্যাটিং বিভাগে লিটন দাস না থাকলেও সৌম্য সরকার ও তানজিদ হাসান ভালো করছেন বলে মনে করেন ইমরুল। তার মতে ব্যাটিংয়ে বাংলাদেশ ভালো অবস্থানে আছে, তবে ম্যাচের পারফরম্যান্সই বলে দেবে দল কতটা প্রস্তুত। বুমরার অনুপস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশের পারফরম্যান্স কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয়। এদিকে পাকিস্তানে নিরাপত্তায় 12,000 পুলিশ, থাকছে অত্যাধুনিক স্নাইপার। গত 19 ফেব্রুয়ারি পর্দা উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। 29 বছর পর পাকিস্তান আইসিসির কোনো টুর্নামেন্টে আয়োজন করতে যাচ্ছে, তাই নিরাপত্তায় বেশ জোর দিয়েছে পাকিস্তান। শুধু লাহোর ও রাওয়ালপিন্ডিতেই নিরাপত্তার জন্য 12,000-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। পাঞ্জাবের পুলিশ মহাপরিচালক আইজিপি উসমান আনোয়ার নিশ্চিত করেছেন, দেশি বিদেশি খেলোয়াড় ও ক্রিকেট ভক্তদের জন্য পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। লাহোরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন 8,000-এর বেশি পুলিশ সদস্য, যার মধ্যে থাকবেন 12 জন সিনিয়র অফিসার, 39 জন ডিএসপি, 86 জন পরিদর্শক, 700 জন ঊর্ধ্বতন কর্মকর্তা, 6,673 জন কনস্টেবল এবং 129 জন নারী পুলিশ। সুপ্রিয় দর্শক, পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা এবং বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে আশা করছি। সে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।